আমরা কি বুঝলাম? প্রথমত আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছে। মানুষের চাইতে সম্মানের অধিকারী আর কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানের সর্বোচ্চ সম্মানের অধিষ্ঠ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই, মানুষের জন্যই অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আকাশ জমিন, পাহাড় পর্বত, নদ নালা, অন্য গাছপালা, তরুলতা, যত সৃষ্টি আল্লাহর মাখলুকাত রয়েছে সব কিছুই আল্লাহ তাআলা মানুষের জন্যই সৃষ্টি করেছে। মানুষের খেদমতেই, মানুষের কল্যাণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবার আমাদেরকে কেন সৃষ্টি করলেন এটা জানা দরকার আছে না নাই? সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আকাশ আর জমিন সৃষ্টি করলেন, সমুদ্রের পানি বহমান, বাতাস প্রবাহমান, সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, তারকারাজি গোটা পৃথিবীকে মিটমিট করে রাতের বেলায় আলো দেয়। জমিনটাকে আল্লাহ তাআলা বিছানো স্বরূপ বানায় দিলেন, আসমানটাকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ বানায় দিলেন। এত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আর এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আনুগত্য স্বীকার করার জন্য। আর যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন সব কিছু মানুষের প্রয়োজনেই, মানুষের খেদমতেই, মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এক